যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। भजनी साई गौराधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी साई गौराधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी तैनी 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 तै गौर हरि भजनी तैनी 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 तै गौर हरि भजनी साई गौराधे श्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সুরধনীর তীরে আজো আজ প্রভুরি আমারি কিনা ভাবে কিনা ভাবে ও দাই ও লরে আহামরি আরে
আর সহচরা মেলি গোরা ও সুরধ্বনি তীরে অসুর ধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজো গো গো আমার এই গৌর কি অসুর ধ্বনি তীরে গো ও গৌর ও আর সহচরা সঙ্গে গোরা সহচর সঙ্গে গোরা হইলবি আরে সহচর সঙ্গে গোরা সহচর সঙ্গে গোরা বিভোর হইল বিভোর ও বলি বেলা নাই 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 আপন ঘরে ফিরতে হবে গো। বেলা নাই বেলা নাই ওই আপন ঘরে ফিরতে হবে বেলা নাই বেলা নাই এবারে আপন ঘরে ফিরতে হবে বেলা নয় বেলা নয় অবিরামের ডাকি বলে এই বেলা অভিরামের সাথে বলে বেলা নাই বেলা নাই এবারে অভিরামের ডাকি বলে বেলা নয় বেলা নয় একবার চেয়ে দেখো রে ভাই বেলা নাই বেলা নাই একবার যে দেখো রে ভাই বেলা নাই বেলা ওই নাই একবার চেয়ে দেখো রে ভাই বেলা নয় বেলা নয় আমারে গৌর হরি বলে বেলা নাই বেলা ওই আমার গৌর হরি বেলা নাই বেলা নাই ওই আমনে গৌর হরি বলে বেলা নয় বেলা নয় সেজে নাও সেজে নাও সেজে নাও সেজে তোমরা সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেলভূষণে সেজে নাও সেজে নাও ওই হরি নামের বেশভূষণে সেজে নাও সেজে তোমরা কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও একবার গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে এই কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে নাও ওই কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে নাও কৃষ্ণ তোমার হলাম আবার হরি 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 বলে কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 বলে কৃষ্ণ তোমার হরি বলে কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 বলে কৃষ্ণ তোমার হলাম বলে একবার সেজে নাও সেজে নাও জয় নিতাই जय राधे जय राधे श्याम जय राधे समथिंग ओमान ओमान जय निताई जय राधे राधे श्याम
শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের গৌর নিতায়ের রাতল চরণে আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আপনাদের মত আসতে আস্তে আস্তে আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা গোবিন্দের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা, তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণ দাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তবে মা আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হানি তাই বলে কাঁদতে পারে না, গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? হরি বল হরি বল। কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দ সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচিরনন্দন বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নবদ্বীপে এসেছেন কাঙালের ঠাকুর হয়ে, গৌর হয়ে। একটাই কারণ, কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলি জীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসের নর্তনকারী রাই সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ছড়াইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি হরি বল। জানি তাই এসেছেন কলিহত জীবকে হরি নামের দ্বারা উদ্ধার করতে। গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন তিনি কিন্তু খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। বস্তুটা কি না, নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কিন্তু কোন নাম নিয়ে এসেছেন না, অনার্পিত চরিং চিরাত করুণাই অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়াংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরাদুবা সচিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে গৌর হয়ে নদিয়া এসেছেন। এই যে নাম এনেছে
এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তাহলে হরিনামটা করবো কেন? হরিনাম করলে যখন কিছু হয় না তাহলে নামটা করবো কেন? মহাজন বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক একটা কাজ অন্তত হয়, কি না অমানুষ থেকে মানুষ অন্তত হওয়া যায়। হরি বল, হরি বল। তবে কি আমরা মানুষ নই? না, ভুল। মানুষের তিনটে ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দানব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহা মানুষ। একই মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল কেন? আপনারাই দেখুন, একটা মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, থাকে না? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, প্রভুপাদ, এনাদের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষের জেলে ঢোকানোর জন্য পুলিশ তার পেছনে ছুটে বেড়াচ্ছে। তাহলে একই তো মানুষ, তফাৎটা এখানে। এই কেড়ে কেড়ে করো না, আমার দিকে তাকাও। তো অনেকে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগৎ অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তো যে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়, আমি তাকে বলবো তাহলে সবই জল। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল তুমি এক কাপ তুলে নিয়ে চা করে খাও, দেখিনি কেমন পারবে? পারবে না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওরা ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে, আমি গোপালের না যাবো যায়নি, তাই আসতে খেতে পারবে না। কেন? দুর্বায়ু গন্ধ। তেমনি জগতে অনেক মানুষ আছে না, দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে না, ওদের মুখ দেখলে স্নান করে ঘরে ঢুকতে হয়। কুকুরের মুখ দেখা ভালো, তবু ওদের মুখ দেখা ভালো নয়। তবে এরা উদ্ধার হবে কি করে? না চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধূ জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনাম প্রতিপদং পুণ্যামৃতা সদন সর্ব আত্মস্পয়নং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। কিন্তু হচ্ছি না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না,
আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব রাধাপদ ঘোষে কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি। তৎকালীন যুগে রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনারা বিয়ে পাশ হয়ে বসে থাকতেন। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল আমাদের হিন্দুদের লজ্জা লাগে। আমি নিজে গর্বিত যে আমি হিন্দু, কিন্তু সেই হিন্দু কুলে জন্মগ্রহণ করে আমি হিন্দু বলে পরিচয় দিতেই লজ্জা লাগে। জয় শ্রী রাম বলতে আমাদের লজ্জা করে। আমি আমার পিতার নাম করতে লজ্জা কিসের? তাই সবাই মিলে একটু আমার সঙ্গে বলবেন, হাত দুটো তুলুন, আমার সঙ্গে বলবেন, বলুন, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তিনি গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছে আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাটা সবার নিচে দিয়ে তারপর সমস্ত শাস্ত্রগ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে কেন? আরে মশাই বুঝলেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরিবল বলে সমস্ত ধর্ম। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্বের সহিত বলছে আমি হিন্দু। আর সেই হিন্দু জাতিকে উদ্ধার করার জন্য প্রভু আমার এসেছেন। তোমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকো না গো, একবার গৌর বলো, গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ ধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে ধাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ ধাম, নাম ভজ,
হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তো এই যে নাম হরি নাম প্রভু আমার এনেছে, এই নামের উৎপত্তি স্থানটা কোথায় জানেন? আজকে গোলক বৃন্দাবনে। এই ভূ বৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না মা? ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। এবং এই যে রাস, আমরা যে রাসলীলা শুনি, ওই রাসও কিন্তু গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে, উত্তরপ্রদেশে সৃষ্টি হয়নি। কেন একটুখানি আমি বলি কথাটা। যখন গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তোনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান, একটাই ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন, দুটো ভাগ হয়ে গিয়েছে। কেমন না, একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটারে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। এমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, দুটি ভাগ হয়ে গেছে। আর দুটি ভাগ হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে। এবার যখন রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে কতজন বলো? সরাসা মানে 16 জন। এই 16 জনকে না দশেন্দ্রীয় ষড়রিপু। এবার প্রশ্ন, গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী কহে। এবার রাধা অঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো, কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। এবার গোলক বৃন্দাবন, উত্তরপ্রদেশে নয়, গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাসলীলা হতে 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 রাধারানী গোবিন্দকে বললেন, হে কৃষ্ণ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। আচ্ছা প্রভু, তাই যদি হবে, কৃষ্ণ তুমি বলো, এখানে যত গোপী আছে সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমার প্রশ্নটা এখানে, আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ওদের আর আমাদের মধ্যে, ওদের আর আমার মধ্যে তফাৎটা কোথায় রইল বলো? তখন গোবিন্দ বললেন, রাধে তোমার একটু অহংকার হয়েছে না? এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে 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 রাধারানী গোবিন্দরে বলছে, আমি আর হাঁটতে পারছি না, আমার একটু কাঁধে করে। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, আমি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে কীর্তন শুনতে বসবে, কিন্তু সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ পাস হারাবে তাই। তবে তোমরা যেন রাগ করো না, আমি কিন্তু তোমাদের কথা বলছি না, তোমরা যেন আমার উপর রাগ করো। এখানে বসার জায়গা হচ্ছে না, পা ছড়াবে কোথায়? মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। তো যেই বলেছে আমি আর হাঁটতে পারছি না, বধূ কাঁধে করে না, অমনি গোবিন্দ রাধারে একা ফেলে অন্তর্ধান হয়ে গেলেন। এই জন্য ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তারপর ততটা কদর থাকে না। কেন? আপনি দেখুন, আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয়। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। আবার দেখবেন আমার যে বাবারা চাকরি করে কিংবা ব্যবসা সূত্রে বাইরে থাকে, কোনো কাজে বাইরে থাকে, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়।
হয় না? আর সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে? থাকে না, থাকে, তবে আগের মতো নয়। তা ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তারপরে ততটা কদর থাকে না। তো যেই বলেছে আমি হাঁটতে পারছি না, আমাকে কাঁধে করে না, গোবিন্দ রাধারে একা পেলাম তো ধ্যান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভেসে বসে কাঁদছে। আস্তে আস্তে এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ কুমারীগণ সবাই একে একে এসে রাধে, এই রাধে কাঁদছিস কেন? রাধারানী বলে জানিস সখী, আমার না কৃষ্ণ হারিয়ে গিয়েছে। হরি বল। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। ভগবান হারায় না, হারিয়ে যায় ভক্ত, তাই না? আস্তে আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমার একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, ঘুগনির দোকান, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে খাচ্ছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবারে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয়কে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস, আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, যত টাকা পয়সা হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদের ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝেঁটা লাথি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন শেষ বয়সে গিয়ে ঝাঁটা খায়, লাথি খায়, জুতো খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। কেন না 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে।
বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে যে একটু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবু মনের ভুলে গৌর গোবিন্দের নাম করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকেন রাস্তার মোড়ে বসে তাস খেলে, আছেন নাকি? কেউ নেই? যদি থাকেন, আমার কথা শুনলে তাদের হয়তো হাত পা একটু একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। যারা বলে এই বয়সে করবো না, বুড়ো হলে তবে ঘুরো মারবো, বুড়ো বয়সে হরি ভজন হয় না। কেন? এখন বলতে পারবে হরি তুমি দয়া করো, তখন তার ওটা বলতে পারবে না। বুড়ো বয়সে গিয়ে তখন বলবে হরি তুমি আমাদের দলা করো। কেন? শিশুকাল ছাড়া হরি ভজন করা যায় না, বৃদ্ধতে গিয়ে নাম হয় না। একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেন। বাস চেনেন আপনারা? বাসও চেনেন না? চেনেন? বলুন। তা বুড়ি জীবনে বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম, জীবনে সর্বপ্রথম বাস উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সে সময় সামনে একটা সিট খালি ছিল, যেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে, ঠিক পুরো এই বুড়ি মারব। তা ও দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিটে লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা পাশে উঠে দেখি কিনা প্রত্যেক সিটে লোক বসেছে, ওই জন্য তো এখানে বসে। আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে। বুড়ি তখন বলছে বাবা মাজা কোমর আমার কটকট করে। বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাইতি অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি বল। তাই এইবার ধীরে ধীরে যখন আসে আয়ু সূর্য পাটে বসতে শুরু করেছে, গোনা দিনগুলো ফুরিয়ে আসছে। এইবার একবার যাচ্ছে কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবারে গুরুবাক্য শিরোধার্য করে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। গৌর এসেছে। এই সুরধ্বনি দিয়ে যখন হরিনাম করতে করতে যাচ্ছে, তাই
তাই দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি খেলায় বি নদ